সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.3-এর আলোকে সৃজনশীল অঙ্ক সমাধান করার চেষ্টা করব। দেখো, সৃজনশীল অঙ্কটি এখানে বোর্ডে লেখা আছে। নিম্নে তিনটি বীজগণিতীয় রাশি দেওয়া হলো। 1 নম্বর 4x³ - xy², 2 নম্বর a² - b² - c² + 2bc, 3 নম্বর m³ + m² - 30m। ক 1 নম্বর কে উৎপাদকে বিশ্লেষণ করো। 2 নম্বর খ 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। সবশেষে গ প্রমাণ করো যে m + 6 3 এর একটি উৎপাদক। তাহলে এর আগে আমরা আগের ক্লাসগুলিতে উৎপাদকে বিশ্লেষণ করেছি, উৎপাদকে বিশ্লেষণ কি জেনেছি, তারপরে একটু রিভিশন করে নেই। উৎপাদকে বিশ্লেষণ হলো যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন একে উৎপাদকে বিশ্লেষণ করা বোঝায়। একটি রাশিকে 2 বা তারও বেশি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা বোঝায়, এটি উৎপাদকে বিশ্লেষণ। আর বিভিন্নভাবে এটা বের করা যায়, বিভিন্ন কৌশল আছে। কৌশলগুলি আমি আগেই তোমাদেরকে স্মরণ করে দিয়েছিলাম যে প্রথমে দেখব যে কমন যায় কিনা, কমন নিয়ে সাজিয়ে, কমন না গেলে সূত্রের সাহায্যে করব। সূত্রের সাহায্যে যদি না করা যায় তাহলে একটু সাজিয়ে সূত্রের সাহায্যে করার চেষ্টা করব। তারপরেও যদি না করা যায়, মিডল টার্ম অর্থাৎ মধ্যপদ বিভাজন, মাঝের পদটা সুবিধা মতো আকারে সাজিয়ে ভেঙে এই গুণনীয়ক বা উৎপাদক বিশ্লেষণ করা যায়। তাহলে আমরা শুরু করি। এই ক নম্বর 1-এর ক 4x³ - xy², এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ গুণনীয়ক বের করব। তো প্রথমেই খেয়াল করি এটা কমন যায় কিনা। তো এটা কমন যায়, এখানে x³ আছে, এখানে x আছে, উভয় জায়গায় x আছে, তাহলে কম হচ্ছে x, একটা x কমন যায়। x কমন নিলে থাকে 4x² - y² রইল। এখন এতেই শেষ না, এখন এটা আবার সূত্রের সাহায্যে ভাঙানো যায়। 4x² এরও বর্গমূল করা যায়, y² এরও বর্গমূল করা যায়। তাহলে আমরা একটু বর্গমূল করে নিই। x তো আছে, 2x² - y², একটা আছে, সেই কারণে ব্র্যাকেট না দিলেও হয়। এখানে দুইটা আছে, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। এখন এরকম যে এটা মনে মনে যদি a ধরি আর এটা যদি b ধরি, অর্থাৎ 2x টা যদি a ধরি তাহলে a² হয়, y টা যদি b ধরি b² হয়, তাহলে a² - b²। আর a² - b² আমরা জানি যে a + b * a - b। তো এটা এরকম দেওয়া আছে, এইটুকু যে a² - b² এর মতো দেওয়া আছে। আমরা নিচের টুকুর মতো করে লিখব। তাহলে লিখি x তো আছে, a + b অর্থাৎ 2x + y, এইটুকু লিখলাম। a + b সূত্রে প্রয়োগ করছি। এরপরে a - b 2x - y, সূত্রে প্রয়োগ হলো, এটা এইটুকু সূত্রে প্রয়োগ হলো, এই পর্যন্ত হলো। তো আর ভাঙানো যায় না, আর গুণনীয়ক উৎপাদক বের করা যায় না। এটা 3টে উৎপাদক বের হলো, যেটা উৎপাদকে বিশ্লেষণ করা হলো এই রাশিটাকে। তো প্রথমে কি করলাম, কমন নিলাম, এরপরে আবার সূত্রের সাহায্যে আমরা এটা উৎপাদক বের করলাম।
তো আশা করি এই ক নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে আমরা খ নম্বর অঙ্ক শুরু করব। তো আমি খ নম্বরে 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এই 2 নম্বর রাশিটি লিখেছি, এটা উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রথমে যে কৌশলটা আমরা অবলম্বন করি সেটা হচ্ছে দেখি প্রথমে কমন যায় কিনা। তো এটা কমন যায় না, কারণ এখানে এ আছে, বি আছে, সি আছে, আবার এখানে 2b সি আছে, কমন যায় না। আর এটা সূত্রের সাহায্যে যায় কিনা দেখি। এটা সূত্রের সাহায্যে দেখা যাচ্ছে যে সরাসরি সূত্রের সাহায্যে যায় না। তাহলে ওই যে বলছিলাম যে জোরপূর্বক সূত্রের সাহায্যে, অর্থাৎ একটু সাজিয়ে যদি সূত্রের সাহায্যে করা যায় দেখি। কারণ এখানে বি স্কয়ার সি স্কয়ার আছে, এখানে আবার 2bc আছে, একটু সাজাই। a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর 2bc টা এইদিকে আনি প্লাসে 2bc মাইনাস c স্কয়ার। এইটুকু একটু সূত্রের মতো দেখা যাচ্ছে, কিন্তু চিহ্নের একটু ত্রুটি দেখা যাচ্ছে, চিহ্নের সাথে মিল দেখা যাচ্ছে না। আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে একটু চিহ্নের প্লাস আছে, এখানে চিহ্ন আছে প্লাস, এখানে মাইনাস আছে, সেই কারণে এটা সূত্রের সাহায্যে যাচ্ছে না। কিন্তু আমি যদি আগে মাইনাসটা কমন নিই তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে সূত্রের সাহায্যে, তখন এটা ভাঙানো যাবে। a স্কয়ার মাইনাস কমন নিলাম b স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 2bc, আবার মাইনাসে মাইনাসে প্লাস c স্কয়ার। এটা মাইনাস কমন নিলাম, ভিতরের চিহ্ন পরিবর্তন হলো। আবার যদি মাইনাস দিয়ে গুণ করে দেই পূর্বের অবস্থায় ফিরে যাবে। এখন একটা সূত্র হচ্ছে এইটুকু, এটা হচ্ছে এটার মতো যে আমরা মনে মনে এটা যদি বিটা যদি a ধরি, বিটা a ধরলে আর সিটা যদি b ধরি, তাহলে কি হয় যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটাও ঠিক একই ভাবে লিখি, সূত্রের প্রয়োগ হয়। এটা a স্কয়ার তো আছে মাইনাস b মাইনাস c হোল স্কয়ার। তাহলে এটা সূত্রের প্রয়োগ হলো। এটা থেকে যেমন এটা আছে আমরা জানি, তাই এটা থেকে এটা হলো। এখন আবার ওইটা সূত্রে যায়, এটা এর জায়গায় ঠিকই আছে, এটা যদি ধরি এর জায়গায় এটাই যদি ধরি, আর b এর জায়গায় b মাইনাস c এর জায়গায় b যদি ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার এই সম্পূর্ণটাই সূত্রে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা জানি যে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা আমরা জানি। তো এটাও a স্কয়ার মাইনাস b স্কয়ার মতো, এই সূত্রের মতো হয়, এটা এটার মতো দেখা যাচ্ছে। এখন আমরা সূত্রে প্রয়োগ করি, সমান a প্লাস b, b এর জায়গায় আছে b মাইনাস c, a প্লাস b লিখলাম, এই পর্যন্ত লিখলাম। এরপরে আছে a মাইনাস b, এর জায়গায় ঠিক আছে মাইনাস, b এর জায়গায় আছে b মাইনাস c। সূত্রে প্রয়োগ হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন এই ব্র্যাকেটগুলি উঠিয়ে দেই, এখানে a প্লাস b মাইনাস c হলো। আবার এখানে a মাইনাস, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়, এখানে ব্র্যাকেটের আগে প্লাস আছে, ভিতরে চিহ্ন আর পরিবর্তন হয় না। এখানে মাইনাস আছে, এখানে পরিবর্তন হবে b, মাইনাসে মাইনাসে প্লাস c হবে। এটি দুইটি উৎপাদক বের হলো, এটা উৎপাদক বা গুণনীয়ক বের হলো। তাহলে একটি উৎপাদককে বিশ্লেষণ করা হলো, দুইটা গুণনীয়ক বের হলো, a প্লাস b মাইনাস c আর a মাইনাস b প্লাস c। তো আশা করি এই খ নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। দুইটি সূত্র প্রয়োগ হলো। প্রথমে আমরা লিখেছি প্রশ্নটা, এরপরে একটু সাজিয়ে তারপরে মাইনাস কমন নিয়ে একটা সূত্রে প্রয়োগ করেছি। এটা আবার সম্পূর্ণটাই আবার আরেকটা সূত্রের সাহায্যে যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে প্রয়োগ করে আমরা গুণনীয়ক বা উৎপাদক বের করেছি। তো আশা করি এই খ নম্বর অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা গ নম্বর অঙ্ক করব।
গ নম্বর অঙ্কে বলা আছে প্রমাণ করো যে m প্লাস 6 3 নং এর একটি উৎপাদক। আমি এই 3 নম্বর রাশিটা লিখেছি। তো এটা উৎপাদকে বিশ্লেষণ করে দেখব যে এর একটি উৎপাদক m প্লাস 6 কিনা। এখন উৎপাদকে বিশ্লেষণ করলে সে বরাবরের মতোই দেখি কমন যায় কিনা। এখানে সব জায়গায় m আছে, mটা কমন যায়, m কমন নেই, m স্কয়ার থাকে এখানে, একটা m নিয়ে নিছি, দুইটা m রইল, আর এখানে দুইটা m আছে, একটা m নেই, তাহলে m রইল মাইনাস, এখান থেকেও m নিয়ে নিছি, তাহলে 30 রইল, m কমন নিলাম। এখন ভিতরে যেটুকু আছে ব্র্যাকেটের ভিতরে এটা দেখি সূত্রের সাহায্যে যায় কিনা। কমন তো প্রথমেই নিয়েছি, এটা সূত্রের সাহায্যে যায় না, কারণ m স্কয়ারের বর্গমূল আছে কিন্তু 30 এর বর্গমূল নাই পূর্ণ সংখ্যায়। তাহলে এটা মিডল টার্ম করা যেতে পারে, অর্থাৎ মাঝেরটা ভাঙিয়ে অঙ্ক করা যেতে পারে। তো করি m ইনটু m স্কয়ার। তাহলে মিডল টার্ম করতে হলে প্রথমটার সাথে শেষেরটার সম্পর্ক -30 m স্কয়ার হয়, গুণ করলে আর মাঝে আছে m, অর্থাৎ যোগ করলে যেন প্লাসের m হয় আর গুণ করলে যেন -30 m স্কয়ার হয়, এমন দুইটা সংখ্যায় ভাঙাবো। তাহলে ভাঙালে এরকম হয় প্লাস 6 m মাইনাস 5 m। এই 6 থেকে 5 m বাদ দিলে, 6 m থেকে 5 m বাদ দিলে একটা m থাকে, আবার দুইটা গুণ করলে 5 6 30 m স্কয়ার হয় মাইনাসে। তো আমরা এই 6 আর 5 বের করার জন্য এরকম করতে পারি, লসাগু 2 দিয়ে দিলে 15, আবার 3 দিয়ে দিলে 3 দিয়ে ভাগ দিলে 15 কে 5 হয়। তাহলে এই দুইটা 3 গুণে 6, আবার 6 বের হলো ইনটু 5, গুণ করলে হয় 30, আবার দুইটা 6 থেকে যদি 5 বাদ দেই, 6 থেকে যদি 5 বিয়োগ করি থাকে 1, অর্থাৎ 1 m থাকে। এভাবে আমরা 5 6 নিয়ে আসতে পারি। এরপরে রইল -30। এখন এই দুইটা থেকে কমন নেব, m থাকবে, m রইল, এখানে m কমন যায়, m কমন নিলে হবে m প্লাস 6, এটা হবে। আবার মাইনাস এখানে 5 কমন নিলে m মাইনাসে মাইনাসে প্লাস, 5 দিয়ে 30 কে ভাগ করলে 6 হয়, m প্লাস 6 রইল। এখন এখানে দুইটা পদ রইল, এখানে দুইটা, এখানে একটা পদ আর এখানে একটা পদ, মোট দুইটা পদ হলো। এখানে দেখা যাচ্ছে যে m প্লাস 6 ওই জায়গায় আছে, m প্লাস 6 কমন যাবে, m ইনটু m প্লাস 6 কমন নেই, m প্লাস 6 রইল, এই mটা m আর মাইনাস 5 রইল। তাহলে এটি উৎপাদকে বিশ্লেষণ করা হলো, অর্থাৎ উৎপাদক বের হলো, এইগুলি তিনটা উৎপাদক বের হলো। এখন এখানে প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে m প্লাস 6 3 নং এর একটি উৎপাদক। এখানে দেখা যাচ্ছে অতএব m প্লাস 6 আমরা পেয়েছি, m প্লাস 6 প্রদত্ত রাশির একটি উৎপাদক। এটা লিখতে পারি প্রদত্ত রাশির একটি উৎপাদক, এটাই প্রমাণিত বলা যায়। তাহলে এই সৃজনশীল অঙ্কের গ নম্বর অঙ্কটি আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এরপরে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আরও সৃজনশীল প্র্যাকটিস করব। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।